গভীর অনিশ্চয়তা আর যুদ্ধের উত্তপ্ত আবহে হঠাৎই কূটনৈতিক অঙ্গনে নতুন বার্তা। দীর্ঘদিনের শত্রুতার মাঝেও আবারও আলোচনায় বসতে চায় ওয়াশিংটন। আর সেই সুযোগকে স্বাগত জানিয়ে ইরান জানালো সংকট নিরসনে চীনের মধ্যস্থতাও তারা ইতিবাচকভাবে দেখছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করছে ইরান। একই সঙ্গে সংকট নিরসনে চীনের যে কোনো ধরনের মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে স্বাগত জানাবে বলেও জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবারও বার্তা এসেছে যে ওয়াশিংটন আলোচনা ও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখতে আগ্রহী। তিনি বলেন, আমরা আবারও মার্কিনীদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যেতে চায়। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে আন্তর্জাতিক চাপ এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতার সুযোগও খোলা রাখছে তেহরান। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে চীনের নাম উল্লেখ করেন। আরাকচি বলেন, আমরা যে কোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই, বিশেষ করে চীনকে। তিনি আরও জানান, চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। ফলে বেইজিং যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে চায় তাহলে তা ইরান ইতিবাচকভাবে দেখবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ইরানের সঙ্গে সংঘাত চলাকালে সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। অন্যদিকে চীনও জানিয়েছে চলমান সংঘাত নিরসনে তারা শুরু থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত অব্যাহত থাকার কোনো যৌক্তিকতা নেই। দ্রুত সমাধান খুঁজে বের করা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থেও জরুরি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনের কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপনে চীনের সফল ভূমিকার পর এবার ওয়াশিংটন তেহরান সংকটেও বেইজিং গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আরও জানান, বর্তমানে পাকিস্তানও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রথম দফার আলোচনা এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তিনি বলেন, মধ্যস্থতার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়নি, তবে এটি এখন কঠিন পর্যায়ে রয়েছে। এর প্রধান কারণ যুক্তরাষ্ট্রের আচরণ এবং দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আলোচনার পথ খোলা রাখার বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে ইতিবাচক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে চীন, পাকিস্তান সহ আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।